স্পেশাল ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসারদের নিয়ে নীলুর এত আপত্তি দেখে এবার নীলুর উপরে সবথেকে বেশি সন্দেহ করা শুরু করে দিল স্পেশাল ডিটেকটিভ অফিসাররা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হঠাৎ করে টিয়ার সাথে দেখা করার জন্য যখন স্পেশাল ডিটেকটিভ অফিসাররা বাড়ি অবধি চলে আসে, ঠিক সেই মুহূর্তে নীলু অফিসারদের দেখে ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে কী ব্যাপার সূর্য, এনারা কারা? ওদিকে কথা বলা মাত্র সূর্য বলতে থাকে সব কিছুই বলছি, তুমি আগে টিয়াকে এখানে নিয়ে আসো, ওনাদের টিয়ার সাথে কিছু দরকার আছে। এই কথা বলা মাত্র টিয়াকে সামনে আনা মাত্রই যখন টিয়াকে তারা জেরা করতে থাকে আর বলতে থাকে যে দেখুন টিয়া, যা কিছু ঘটে গিয়েছে সেটা নিতান্ত একটা দুর্ঘটনা ছাড়া কোনো কিছু নেই, কিন্তু তা সত্ত্বেও আপনি চাইলে কিন্তু আরও মেয়ের সাথে এরকম অঘটন ঘটে যাওয়ার হাত থেকে তাদেরকে বাঁচাতে পারেন, আর তার জন্য আপনার যথেষ্ট পরিমাণে সহযোগিতা আমাদের লাগবে। এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে আচ্ছা টিয়া সকল বিষয়ে কী করে আপনাদেরকে হেল্প করবে বলুন তো, ও তো তখন অচেতন অবস্থায় ছিল। এই কথা বলা মাত্র ইন্টেলিজেন্ট অফিসারদের সন্দেহ হয় আর বলতে থাকে যে আপনি কী করে এই কথাটা বললেন যে ও অচেতন অবস্থায় সেই মুহূর্তে ছিল? আপনি তো নিশ্চয়ই তাদের সাথে ছিলেন না, তাই না? তাহলে আপনি এতটা জোর দিয়ে কেন বলছেন এই কথাটা বলুন তো? আপনি কি তার মানে আগে থেকে জানতেন না? কোনো না কোনোভাবে তো আপনি অবশ্যই সানির সাথে যুক্ত আছেন, সেটা আমরা খুব ভালো করে আন্দাজ করতে পারছি, কারণ সানির জবানবন্দিতে তো আমাদের এই কথাটা বেরিয়ে এসেছে আর আমরা সেটা শুনতেও পেয়েছি, তাই আমরা সেই বিষয়টাকেও খতিয়ে দেখব। কিন্তু আপনার কি সেটা আপত্তি হচ্ছে টিয়াকে জিজ্ঞাসাবাদ করাতে? সেটাই আমার মাথায় ঢুকছে না ম্যাডাম। ওদেরকে এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে আসলে ও টিয়াকে বড্ড বেশি ভালোবাসার, ছোটো বোনের মতো স্নেহ করে, তো তাই টিয়াকে এতটা ঘাবড়াতে দেখে হয়তো বা টেন্সড হয়ে পড়েছে নীলু, তাই তো? নীলু ওদিকে নীলু বলতে থাকে যে হ্যাঁ সূর্য একদম ঠিক বলেছে, কিন্তু অফিসার আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আপনি যতই আমার উপরে সন্দেহভাজন প্রশ্ন ছুড়ে দেন না কেন, কিন্তু কোনো মতে আপনি আমার পেট থেকে ভুলভাল তথ্য বের করতে পারবেন না, কারণ আপনি খুব ভালো করেই জানেন যে এরকম করে আপনি অনেক ক্রিমিনালদের থেকেই আসল সত্যটা বের করে এনেছেন বোধহয়। আপনি যদি এটা ধরে নেন যে আমার পেট থেকেও সেরকমভাবেই কথা বের করতে পারবেন, সেরকমটা হন নয়, কারণ আমি যেখানে কোনো অপরাধী করিনি আমি তাহলে স্বীকার করবো কি বলুন তো? এই কথা বলা মাত্র অফিসার বলতে থাকে যে দেখুন, আপনি যদি কোনো অপরাধ নাই করে থাকেন তাহলে তো নিশ্চয়ই আপনার কোনো রকম কোনো বিষয়ে আমাদেরকে সহযোগিতা করতে আপত্তি থাকার কথা না, তাই আপনি এরকমভাবে সকল বিষয়ে ইন্টারফেয়ার নাই করেন, সেটাই আমাদের বরঞ্চ বেটার হবে। ওদিকে এই কথা বলা মাত্র টিয়াকে জিজ্ঞাসাবাদ করার মাত্র টিয়া বলতে থাকে যে দেখুন, সেরকম সন্দেহভাজন কোনো কিছু তো আমি লক্ষ্য করিনি, কিন্তু তার শর্ত অন্য মেয়েদের জীবনে যাতে এরকম দুর্ঘটনা কোনোদিনও না ঘটে, তার জন্য আমি আপনাদেরকে হেল্প করতে রাজি আছি। ওদিকে এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে দেখো টিয়া, তুমি অন্যদের জীবন রক্ষার খাতিরে নিজের জীবনটাকে দায়ে লাগিয়ে দিও না, কারণ একবার কিন্তু তুমি কোনো কিছু না ভেবে শুনে সানির কাছে নিজেকে হস্তান্তর করে কিন্তু বিপদে পড়েছো, তাই আমি তোমাকে বলবো যে এরকম ইনভেস্টিগেশনে নিজেকে না জড়ানোটাই বেটার। ওদিকে এই কথা বলা আমাদের সূর্যের বৌদি বলতে থাকে যে তোমার এতটা কিসের ভয় লাগছে, আমি তো সেটাই বুঝতে পারছি না নীলু, যেখানে কিনা তুমি নিজেই স্বীকার করছো যে তুমি এরকম কোনো অপরাধের সাথে নিজেকে যুক্ত করনি, তার সত্ত্বেও তোমার এতটা কিসের প্রবলেম হচ্ছে সেটাই আমার মাথায় ঢুকছে না। এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে বারবার করে এরকম ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের লোকেরা টিয়াকে জিজ্ঞাসাবাদ করবে, তাতে তো টিয়ার উপরে মানসিক প্রেশার পড়বে, আর সেটা নিশ্চয়ই টিয়ার এখনকার মেন্টাল কন্ডিশনের জন্য একদমই ঠিক নয়, তার জন্যই আমি টিয়ার কথা ভেবেই এইসব কথা বলছি। এই কথা বলা আমাদের সূর্যের বাবা বলতে থাকে যে থাক, আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে বা আমার মেয়ের হেলথ কন্ডিশন নিয়ে অন্তত আর যাই হোক না কেন, তোমার মতন দুশ্চরিত্র মেয়ের কোনো রকম কোনো ভাবার কোনো প্রয়োজন নেই, আমরা আছি ওর ভালোর জন্য। তোমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলো না।